মেয়েদের একটা না কর্মসংস্থান থাকা দরকার। মেয়েদের কর্মসংস্থান মানে শুধু আয় নয়, এটা আত্মমর্যাদার এক নিজস্ব ঠিকানা, যেখানে সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, নিজের ইচ্ছেগুলো কেবল স্বপ্ন না রেখে বাস্তবে রূপ দিতেও শেখে। দেখবেন অনেক মেয়ে না মানে স্বাধীনতা পায় না, তখন তার নিজের ইচ্ছাগুলোকে সে স্বপ্ন দেখে, এই করব, এই ভাববো। যখন আমরাও এরকম ভাবি, হ্যাঁ, সেটা বাস্তবে বাস্তবে সে রূপ দিতে শিখতে হবে, স্বপ্ন দেখলে হবে না। একজন নারী যখন উপার্জন করে না, সে আর কারো দয়ার খাতায় থাকতে চায় না। কেন থাকবে সে দয়ায়? সে তো নিজে উপার্জন করতে শিখেছে। সে তখন নিজের সংসারে দাঁড়িয়ে থাকে, অধিকার নিয়ে শুধু অনুগ্রহ নিয়ে থাকে না। তার অধিকার নিয়ে সেই অনুগ্রহ সে নিয়ে থাকতে চায়, সে থাকে না। কাজ মেয়েদের জন্য বাড়তি বোঝাও নয়, কিন্তু বরং একটা পথ। মেয়েদের কাজ একটা বোঝা নয়, কিন্তু সেটা একটা পথ, যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারে, তাই না? নিজের জন্য কিছু ভাবতেও পারে। কিছু করলে তো নিজে ভাবতে পারবে, না করলে তো ভাবতে পারবে না, সেই পরের ভরসায় বাঁচা, এইটাই। ভুল না ভেবে ভয় পাওয়ার মতো কিছু হয়ও না। আজ অনেক ঘরে মেয়েদের কাজে যাওয়াকে অস্বস্তি বলে মনে করে। চাকরি করতে দেয় না তো, অনেক মেয়েকে চাকরি করতে দেয় না, বাইরে বেরোতে দেবে না। মেয়েরা কেন রোজগার করবে, মেয়েরা কেন রাস্তায় বেরোবে, অনেকে করে না। তাদের স্বাধীনতাকে অপবাদ দিয়ে ঢেকে ফেলে দেয়। মেয়েদেরকে স্বাধীনতা দিতে চায় না, তাদেরকে অপবাদ দেয়, দিয়ে ঘরে রেখে দেয়। কিন্তু সময় বদলেছে, বদলানি বলুন? নারী কেবল সংসার না, সমাজ গড়ার হাতেও সমান দক্ষ। সংসার করার জন্য নয়, সমাজকে গড়ে তোলার জন্য তারা পাক্কা। মেয়েরা কাজ করলে সংসার ভাঙে না, মেয়েরা চাকরি করলে সংসার ভাঙে না, বরং ভালো থাকে। বরং সংসার পায় এক নতুন ভারসাম্য, যেখানে সব দায়িত্ব একপাক্ষিক